আল্লাহ পাক বলেন যে আমার কাছে যদি কোনো বান্দা আসতে চায়, যদি কোনো বান্দা আমাকে চিনতে চায়, আমার কাছে যদি পরিচিত হতে চায়, ওকে আমি আল্লাহ বেশি বড় সূরা না, আমি পৃথিবীর ময়দানে যে কিতাবটাকে নাজিল করেছি কিতাবুল্লাহ। বলেন তো দেখি, আল্লাহ একটা কিতাব নাজিল করেছেন, সেই কিতাবের নাম কি? আর ওসরে বলেন, আর ওসরে বলেন। সবাই আমার সাথে বলেন তো দেখি, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। আল্লাহু আকবার। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঘরে বলো কি পরষ্টে বলো, ঘরে বলো কি পরষ্টে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সবাই সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেন, ফিরে যদি যাও আর শান্তি যদি পেতে চাও, চোখ রাখা লাগবে কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কিতাবের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন 114টা সূরা নাজিল করেছি বান্দা। এই 114টা সূরার ভিতরে সব থেকে ছোট সূরার নাম কি বলেন তো দেখি? সূরা কাউসার। এর থেকে আর একটু বড় সূরা কি বলেন তো দেখি? সূরা ইখলাস। সূরা কি বলেন বলেন? সূরা ইখলাস। আল্লাহ পাক বলেন এই সূরা ইখলাসের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার পরিচয়, আমার গোপন তথ্য আমি আল্লাহ এখানে তুলে ধরেছি। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক কিন্তু এই সূরাতে না দিয়ে বাকারায় দিতে পারতেন, কি পারতেন না? আল্লাহ পাক সূরা মুমিনে দিতে পারতেন, সূরা তাওবায় দিতে পারতেন, সূরা আলী ইমরানে দিতে পারতেন, বড় বড় সূরাতে দিতে পারতেন, কিন্তু বান্দা খুঁজতে খুঁজতে বেহুশ হয়ে যাবে। পরিশ্রম বান্দাকে কম করানোর জন্য আল্লাহ ছোট্ট সূরার ভিতরে আল্লাহর পরিচয় তুলে ধরেছেন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন কুল হুয়াল্লাহু আহাদ। বলেন তো দেখি আমাদের আল্লাহ কয়জন? জবান খুলে সবাই বলেন কয়জন? আল্লাহ পাক বলেন যারা এক রবকে যারা স্বীকৃতি দেয়, এক আল্লাহকে যারা মেনে নেয়, তাদের ঈমানটাকে আমি আল্লাহ পরিপূর্ণ বানিয়ে দেই। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু এই দেশে যারা বেঁচে আছেন কত মানুষ 99টা আল্লাহকেও মানে? নেই মনে হয় এলাকাতে। আছে আছে, ওরা 99টা আল্লাহ মানে, মাঝে মাঝে 9টা 10টাও খোদা তারা দাবি করে। বলেন তো দেখি এ পৃথিবীর ময়দানে আল্লাহ কোরআনুল কারীমকে নাজিল করেছেন এই কিতাবের ভুল ধরার জন্য। আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান, যতগুলি আবু জেহেলের বংশধর ছিলেন, এই শয়তানগুলি চেষ্টা চালিয়েছিলেন কোরআনের ভুল ধরার জন্য। আজ পর্যন্ত, কেন কিয়ামত পর্যন্ত এই কিতাবের কেউ ভুল বের করতে পারে নাই। চিৎকার মেরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক বলেন এই কিতাবটাকে আমি আল্লাহ এত সৌন্দর্য মানসম্মত করে বানিয়েছি। দুনিয়ার কিতাবকে ধরতে গেলে ওযু ছাড়া ধরা যায়, কথা বলেন কেন? কিন্তু এমন একটা কিতাব নাজিল করেছি যেই কিতাবকে ধরতে গেলে, স্পষ্ট করতে গেলে পবিত্রতা অর্জন করে এই কিতাবকে ধরা। বলেন বলেন, ধরা লাগে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যে আল্লাহ এক, আল্লাহুস সামাদ। আল্লাহ পাক বলেন হে আমার বান্দা বান্দিরা, আমার কেউ নেই, আমি অদ্বিতীয়, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ।
আল্লাহ পাক বলেন আমি আল্লাহ কিন্তু একজন, আমার কোনো পরিবার নেই, পরিজন নেই। বলেন তো দেখি, একমাত্র যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন তিনার নাম কি? আল্লাহ পাক বলেন আমার কোনো বাচ্চা কাচ্চা নেই, আমি কাউকে জন্ম দেইনি, আমি জন্ম নেই। বলেন বলেন। আল্লাহ পাক বলেন হে আমার বান্দা বান্দিরা, এই আয়াতগুলিকে যদি কোনো বান্দা তথ্যর সাথে, বিশ্বাসের সাথে যদি কোনো বান্দা মেনে নিতে পারে যে আল্লাহ একজন, আল্লাহর কেউ নেই, আল্লাহ আমাকে দয়া করে মায়া করে বানিয়েছে, এমনও তো হতে পারতো আল্লাহ মায়ের গর্ভে আমাকে শেষ করে দিতে পারতো। কথা বল না কেন? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, রাত প্রায় 12টা-1টার দিকে। সাহাবায়ে কেরাম কিছু সাথে ছিলেন, সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন আচ্ছা বলো তো দেখি, কোরআনুল কারীমের ভিতরে সব থেকে আশ্চর্যমূলক আয়াত কোনটা, ভয়ঙ্কর আয়াত কোনটা বলো তো দেখি। সাহাবায়ে কেরাম চোখের পানিগুলি ফেলে কান্না করে বলেছিলেন, সবাই বলেন ফামান ইয়ামাল মিসকাল দাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল দাররাতিন শাররান ইয়ারা। জোরে বলেন আল্লাহু আকবার। খলিফাতুল মুসলিমিন বললেন আয়াত তো সকলের পকেটের আয়াত, এই কথা বল না কেন? এই সূরা প্রত্যেকেই জানেন, এই ছোট্ট 2টা আয়াতের ভিতরে আশ্চর্য কিছু ভয়ঙ্কর কথা লুকিয়ে আছে। সাহাবায়ে কেরাম চোখের পানিগুলি ফেলে বলতেছিলেন খলিফাতুল মুসলিমিন, আয়াতের ভিতরে এত পরিমাণ ভয়ঙ্কর তথ্য লুকিয়ে আছে, বড় অবাক করা তথ্য। কি বলো? যখন প্রথম কথাটা বলেছে খলিফাতুল মুসলিমিন বলে তো ভালো, কারণ কোন বান্দা যদি 1 জাররা পরিমাণ যদি নেকি করে থাকে, আল্লাহ পাক বলেন 1 জাররা পরিমাণ পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু সব থেকে ভয়ঙ্কর যে আয়াতটা, ভাবার বিষয়, চিন্তার বিষয় হলো এইটা, যদি কোনো বান্দা 1 জাররা পরিমাণ যদি গুনাহ করে থাকে, সেটা রাতের আধারে হোক, সেটা দিনে হোক, সেটা যে কায়দায় হোক না কেন, বান্দা 1 জাররা পরিমাণ যদি কেউ গুনাহ করে থাকো, সেটাও তোমাদেরকে কিয়ামতের মাঠে দেখানো হবে। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। খলিফাতুল মুসলিমিন নিজে অবাক হয়ে গেলেন, চোখের পানিগুলি টাস টাস করে পড়তেছেন। 1 জাররা পরিমাণ তো দূরের কথা, দিনের ভিতরে আমরা কত মানুষ এখানে বসে আছি, কবিরা গুনাহ করতে করতে আমরা পার করে দেই। কথা বল না কেন? কত মানুষ এখানে বসে আছেন কবিরা গুনাহ করতে ভালোবাসেন, সগীরা গুনাহ করতে ভালোবাসেন, কিন্তু জাররা জাররা পরিমাণ যখন গুনাহগুলি আল্লাহ যখন দেখবে, এমনও তো হতে পারে কবিরা সগীরা গুনাহগুলি বাদ দেওয়ার পরেও জাররা পরিমাণ যদি আপনার যদি খুঁটে খুঁটে বের করা হয়, কিয়ামতের মাঠে আপনি আমি তো ধরা খেয়ে যেতে পারি। খলিফাতুল মুসলিমিন বললেন তাই নাকি? বলেন তো দেখি, 1 জাররা পরিমাণ বালুর কণাগুলি দেখবেন রোদের ছিদ্র দিয়ে, যখন আপনি জানালার ফাঁক দিয়ে তাকিয়ে থাকবেন, সরিষার দানা চাইতো দেখবেন মিশ্রিত মিশ্রিত কিছু বালির মতো কণাগুলি ভেসে আসে। মুফাসসিরিন ইকরাম বলেন এগুলিকে জাররা জাররা পরিমাণ বলা হয়। বলেন তো দেখি, এখানে যারা বসে আছেন আমাদের প্রত্যেকের জীবনে গুনাহ আছে না নাই? প্রত্যেকের জীবনে, প্রত্যেকের পারিবারিক জীবনে, প্রত্যেকের বডিতে গুনাহে ভরপুর জর্জরিত। খলিফাতুল মুসলিমিন বললেন সাহাবায়ে কেরাম চিন্তার কোনো কারণ নেই, যে আল্লাহ এত ভয়ঙ্কর আয়াত নাজিল করেছেন, সে আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে নরম আয়াত নাজিল করতে পারে কি পারে না? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হক না সে ফেরাউন কি বানামরদ, ভবেতে চিরকাল রয় না, ক্ষমতায় চিরকাল রয় না। ঠিক না ঠিক? চলে যাই সব ছেড়ে যেতে হয়,
মৃত্যু মানে না কোনো পরিচয়, ঠিক না বা ঠিক? চলে যাই সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা, সব রাজা মহারাজা আর মহাবীর ধরাতে চিরকাল রয় না, ভবেতে চিরকাল রয় না, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কি নামরুদ, ধরাতে চিরকাল রয় না। চিল্লা বলেন ঠিক না বেঠি? আপনি যদি এখানে লক্ষ্য করে দেখেন, আপনার দাদা, আপনার নানা, আপনার ছেলে আপনাকে খাটলাতে করে কবরের পাশে নিয়ে যাওয়ার কথা ছিল। এখানে এমনও বাবা বসে আছেন, এমনও মা আজকের মাহফিলে আছেন, নিজের সন্তানকে নিজে কাঁধে করে কবরে নিয়ে গেছে। অতীতের দিকে যদি আপনি তাকিয়ে দেখেন, করলামটা কি আর করছি কি? ভয়ঙ্কর দুনিয়া, কেউ কারো না। দুনিয়াতে সামান্য টাকার জন্য মানুষের বাড়িতে গেলে বলে নেই, অথচ ওর ঘরে টাকার অভাব নেই, খাবারের অভাব নেই। অথচ এমনও মহিলা আছে একটু লবণ চাইতে গেলেও দিতে চাই না। এর নাম দুনিয়া, বোঝা লাগবে। কিন্তু আল্লাহ পাক বলেন, এই দুনিয়া যতই ভয়ঙ্কর হোক না কেন, কিয়ামতের মাঠে যারা জান্নাতে যাবে আর যারা জাহান্নামে যাবে, তাদের আইটেমটা এত ভিন্ন হবে। জান্নাতীরা তাকিয়ে তাকিয়ে দেখবে, আমার বন্ধু আজকে কেন জাহান্নামের দিকে যাচ্ছে, আমার পাশের বাড়ির লোকগুলি কেন জাহান্নামের দিকে যাচ্ছে, তাকিয়ে তাকিয়ে থাকবে আর আফসোস করতে থাকবে। আর জাহান্নামীরা এত পরিমাণ আফসোস করতে থাকবে, মুফাসসিরিন ইকরাম বলেন তাদের হাতগুলিকে কিশোর লাঠির মতো তারা সাবিয়ে সাবিয়ে খেয়ে ফেলবে। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। খলিফাতুল মুসলিমিন বললেন, কোরআনুল কারীমের ভিতরে সবথেকে আরামদায়ক আয়াত নাযিল করেছেন এইটা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা, তোমরা যারা নফসের প্রতি যারা জুলুমকারী এখানে বসে আছো, যারা করেছো, বলেন তো দেখি আমরা নফসের প্রতি জুলুম করি কি করি না? মনে হয় আপনারা করেন না। করেন করেন আপনারা করেছেন কিনা জানি না, তবে আমি একজন নফসের প্রতি জুলুমকারী। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, প্রায় 5 মাস। এই 5টা মাস ধরে আমার ঠিক মতো ঘুম নেই, খাওয়া নেই। বোঝা গেল আমার নফস কষ্টে আছে। কথা বল না কেন? যদিও আজকে প্রায় 50 কিলো মতো জার্নিং করেছি, আগামীকালকে বেশি না 400 কিলো জার্নিং করা লাগবে। কয় কিলো? আচ্ছা বলেন তো দেখে, 400 কিলোতে ঠিক মতো খাওয়া যাবে? বলেন বলেন। তাহলে বোঝা গেল নফস আপনি আমি জুলুম করি প্রতিদিন। আল্লাহ পাক বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে তোমরা আমার রহমত থেকে বঞ্চিত হইও না, নৈরাশ হইও না, হতাশ হইও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা রহমত থেকে নৈরাশ হইও না, বঞ্চিত হইও না। কারণ লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। টেনশনের কারণ নেই, চিন্তার কারণ নেই, সাথে আছেন তিনি কে? আরো জোরে বলেন কে? এখানে কিন্তু একটা কথা মনে পড়ে গেল, কি বলবো? আপনারা রাগ করবেন না তো? রাগ নেই না? মন ভালো, আলহামদুলিল্লাহ বলে। রাগ নেই, সব আল্লাহর ওলি। খলিশার টুকরা গোপালগঞ্জবাসী
আমার যে কথাটায় শিক্ষাটা দিতে গিয়ে মনে পড়ে গেল, একজন মহিলা, একজন নারী তার স্বামীকে পারে আনন্দতে রাখতে। কথা বল না কেন? আপনি একটু আগে কিন্তু বললেন যে আমাদের রব আছে আল্লাহ, মানেন কয়জন? এখানে এমনও স্বামী আছে স্ত্রীকে মানতেই চায় না, স্ত্রীকে আপন করতে চায় না, অথচ আমি আমার নিজের বিবিকে মাঝে মাঝে পাম মারি। কি মারি বলেন? এটা এটা আমল। এটা কি বলেন? বলেন আমল। কারণ বাহিরে আছি, যদি পাম না মারেন বউ থাকবে। এ কথা বললে কেন? থাকবে, থাকবে। একজন স্ত্রী পারে স্বামীকে খুশি রাখতে, একজন স্ত্রী পারে স্বামীকে কষ্টে রাখতে। সারাটা দিন আপনি পরিশ্রম করে বাড়িতে যাবেন, বিবি যদি আপনার দিকে বাঁকা নজরে যদি তাকিয়ে থাকে, বলেন তো দেখি আপনার কপালে সুখ না দুঃখ? আরো জোরে কোন, সুখ না দুঃখ? কলিজার টুকরা বাবাসিরা, এই জন্য মাঝে মাঝে বিবিকে পাম মারা লাগবে, হাওয়া দেওয়া লাগবে। কারণ ওদেরকে আল্লাহ বাঁকা হাড্ডি দিয়ে তৈরি করেছে। ওদেরকে যত পাম মারবেন হাড্ডি খালি সোজা হবার থাকবি। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। যারা আমল করেন নাই তারা করে দেখেন, লাভ আছে। অনেকে দাদা ভাই আছেন এখানে, গত বছর তার আগের বছর 22 সালে, প্রায় 3 বছর আগে আমি গিয়েছিলাম সিলেট মাহফিলে। আমার এই ক্যামেরাম্যান ছিল হামজা টিভি কুষ্টিয়া। একজন দাদা ভাই আমার পাশে চেয়ার নিয়ে বসে আছে, বয়স বেশি না 75। কত? বেশি না নাকি? বেশি? এখানে কে আছেন এরকম বয়সের? একটু হাতটা তোলেন তো দেখি যে আমার বয়স 75 আছেন? ওই যে একজন দাদা ভাই মনে আছে। কে আছেন? ওই যে একজন দাদা ভাই, লিল্লাহে তাকবীর। একজন দাদা ভাই দেখেন 75 বয়স, প্রায় বছর বয়স হয়ে গিয়েছে, এরপরও মাহফিল আসছে। জোরে কোন আলহামদুলিল্লাহ। আসলে বললে কি, গতকালকের মাহফিল শেষে এক দাদা আমাকে গল্প শোনাচ্ছে, আর অনেক মানুষ দাঁড়িয়ে আছে মাহফিল শেষে। আমি হুজুরের বয়ান শোনার পরে আমি আর শুয়ে থাকতে পারলাম না, আমি ঘুমিয়েছিলাম, আমার শরীর চলে না, এরপর আমি চলে এসেছি। জোরে কোন আল্লাহু আকবার। মনে হচ্ছিল যে আমির হামজার কথাগুলি টাস টাস করে বাজতেছে। জোরে বলেন আল্লাহু আকবার। সেই দাদা সিলেটে, আমি বসে আছি, বয়ান শুরু করতেছি। ইন্দিমি টাইমে শেষ মুহূর্তে এরকম আমি বললাম, দাদা ভাই বলেন তো দেখি, সত্য করে বলবেন, আপনাকে এখানে যতগুলি মানুষ বসে আছে প্রত্যেকটা মানুষ আপনাকে যদি 1000 করে যদি টাকা দেয়, সেই দিনকার মাহফিলে প্রায় 5000 মানুষের সমাগম। 1000 করে টাকা দিলে এখানে কত টাকা আসবে বলেন তো দেখি? কত? বহুত টাকা নাকি? 5 লক্ষ টাকা না কত? 5 লাখ। এই 5 লক্ষ টাকা দাদা ভাই আপনাকে দেওয়া হবে। সত্য কথা আমি বলতেছি, ইমানদারি কথা শুনে যান, লাভ আছে। 5 লক্ষ টাকা দেওয়া হবে, আপনি মরে যান, যা করা লাগে ফ্যামিলিতে আমরা দেব। দাদা ভাই তখন মুচকি হাসি দিয়ে বলতেছে, এটা কিন্তু শিক্ষা। এটা কি বলেন? বলে শিক্ষা। আমার কথাগুলি শিক্ষার আমলে নিবেন। দাদা ভাই মুচকি হাসি দিয়ে বলতেছে, দাদা ভাই করব কি? সত্য কথা কি বলবো? হ্যাঁ বলেন, সবাই শুনবে। উনি বলতেছেন, দাদা ভাই আল্লাহি, আল্লাহর কসম করে বলি, এখনো রাত 1টা বেজে গেলে 2টা বেজে গেলে সমস্যা নেই, আপনার দাদি রাত 1টা 2টার দিকে পান বেটে বেটে আমাকে খাওয়ায়। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এটা ভালোবাসা। এটা কি বলেন? বলে। আরে ভাই, দাদার কবরে পা চলে গেছে, আপনি টের পাচ্ছেন, এরপরও ভালোবাসা ফুরাই না। দাদা বলতেছে, আমি টাকা দিয়ে করব কি? কবরে গিয়ে শান্তিতে পাবো না, শান্তিতে থাকবো না। কারণ আমার মনে চাই যেদিন আল্লাহ মরণ দিবে, 2 জনকে যেন একসাথে দেয়। জোরে বলেন আল্লাহু আকবার। কারণ আপনার দাদিকে আমি কলিজার চাইতে ভালোবাসি, এরকম বউ আমি জীবনে আর পাই নাই, ছাড়তেও চাই না। জোরে কোন আল্লাহু আকবার। এজন্য যারা নতুন, আমি তাদেরকে বলবো, যারা চাচা বয়সের আছেন, বাবা বয়সের আছেন, আমি ওই সমস্ত ব্যক্তিদেরকে বলবো, সারাটা দিন পরিশ্রম করার পরে যদি বিবির কাছে যদি সুখ পেতে চান, মুচকি হাসি যদি দেখতে চান, আর ওই গোবর সারাদিন গোবর টানা যদি নোংরা পোশাক যদি না দেখতে চান, আমল করা লাগবে, মাঝে মাঝে ফাম মারা লাগবে। কি করা লাগবে?
কারণ আল্লাহর নবীজি বলেন আদ-দুনিয়া কুল্লুহা মাতাউল খায়র ওয়া খায়রুল মাতাঈদ দুনিয়া ইমরাতুস সালিহাত। বিশ্ব নবীজি বলেন চারটা আমল যেই মহিলা করতে পারবে ওই মহিলাকে আল্লাহ আম্মা জান খাদিজার সাথে জান্নাতে ঢোকার ব্যবস্থা করে দিবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। হাদিসটা মনে হয় আমি বানিয়ে বললাম নাকি? আল্লাহর নবীজি বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুনিয়া কুল্লুহা মাতাউল খায়র। দুনিয়াতে চার শ্রেণীর মহিলাকে আল্লাহ জান্নাতে দিবেন। তাও আবার আল্লাহর নবীজির বিবি খাদিজার সাথে। কার সাথে? আরো জোরে বলেন। এই অফারটা মনে হয় গোপালগঞ্জের জন্য ছোট হয়ে গেল নাকি? অনেক বড় অফার। এদিকে খেয়াল করে শোনেন, মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহর নবীজি বলেন 1 নম্বর মহিলাদেরকে আমল করা লাগবে। স্বামী যখন বাহির থেকে আসবে স্বামীকে আনন্দ দেওয়া লাগবে। ও কি তা দেয়? হ্যাঁ, সবাই বলেন দেয়? দেয় না। মাঝে মাঝে দেয়, মাঝে মাঝে দেয় না। দামি পোশাক কিনে দিলে দেয়, না দিলে নেই। কথা বল না কেন? এর বাস্তব প্রমাণ আমি নিজেই। যখন টাকা দেই, যখন ভালো ভালো খাবার কিনে দেই, বুক ভরে ভালোবাসে। আর যখন থাকে না অটোমেটিক দেখবেন চলে যায়, কাছে থাকতে চায় না। কথা বল না কেন? এটা হলো মেয়ে মানুষের একটা স্বভাব। মা বোন রাগ করিয়েন না, এটা বাস্তব কথা। কথা বল না কেন? আরে ভাই বললেও ঠিক, না বললেও ঠিক, কারণ আমিও একজন তো স্বামী নাকি? আমিও এই রোগী। এজন্য আমার মা বোনদেরকে বলবো, স্বামীর টাকা থাক বা বাড়ি থাক বা গাড়ি থাক, সেটা থাক বা না থাক, আমি আমার স্বামীকে ভালোবাসবো একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? আরো জোরে বলেন। এ আল্লাহর জন্য যদি ভালোবেসে থাকেন, অধিকাংশ যুবক আজকে ভালোবেসে ব্যর্থ। কথা বল না কেন? এই কারণেই তো বলতেছে হেনা কোথায়? আরে ভাই হেনাকে পাবে কেমন করে? তোমার তো কর্ম নেই। তোমার কর্ম না থাকার কারণে ছেলের বাবা মেয়ের বাবা অন্যদিকে দিয়ে দিয়েছে চাকরিজীবী দেখে। কারণ হেনা ভালো থাকুক, সুখে থাকুক, এরকম প্রত্যেকটা বাবা চাই কি চাই না? এজন্য এই সমস্ত যারা মা বোন আছেন, আমি তাদের কাছে আবদার করবো আজ থেকে আমলটা শুরু করে দেন। কারণ স্বামীকে আনন্দ দেওয়া এটা ইমানি দায়িত্ব, ইমানি পাওয়ার, ইমানি কর্তব্য। যারা স্বামীকে আনন্দ দিতে পারবে, যদি আনন্দ দিতে গিয়ে যদি 5 মিনিটের জন্য যদি হাঁস যদি না খেয়ে থাকে, মুরগি যদি না খেয়ে থাকে, গরু যদি না খেয়ে থাকে, এতে কোনো ক্ষতি হবে না। কিন্তু 1 নম্বর আমল হলো স্বামীকে আনন্দ দেওয়া লাগবে, মাস্ট বি, এতে কোনো সন্দেহ নেই। 2 নম্বরে আল্লাহর নবীজি বলেন স্বামী যেটা খুশি মনে এনে দেবে সেটা প্রত্যেকটা মহিলাকে খুশি মনে নেওয়া লাগবে। ও কি তা নেই? কি নেই? নেই। হ্যাঁ, এই যে দেখেন সত্য কথা বলেছে। বলবে কালারটা পছন্দ না, দাম কত? কয় 500। কয় আমি গেলে 400 টাকায় পেতাম। এটা মহিলা মানুষের একটা স্বভাব। মানে হয়েছে বাঁকা হাঁটিও ভুল ধরবে। আপনি যত ওকে বোঝান, আরে পাগলি না এটার দাম 600, আমি 500 দিয়ে কিনেছি, কেন আমি গেলে 400। কিন্তু অধিকাংশ দোকানদারেরা দেখবেন মহিলাদেরকে সাজুগুজু দেখলে দাম চাই 500 টাকা, 5,500। কারণ ওরাও সিস্টেমে মার দেয়, চাচি আর ভাবি নাইলো তো 2000 কইবে। কতক্ষণ ঠিক নেবে? ঠিক। স্বামী যদি কয় কত দিয়ে কিনেছো? কয় 2000। আমি এই 550 টাকা দিয়ে কিনেছি। বলবে তোমাক ভালোটা দেয় নাই, এটা হলো টাঙ্গাইলের অরিজিনাল শাড়ি। মানে আমরা তো খেপা, আমাদের যে কায়দায় হোক বোঝাতে লাগবে নাকি? এখনো মনে মনে চিন্তা করে যাক বইয়ের সাথে গন্ডগোল করলে বিছানা আলাদা, চিন্তা করে কয় থাক সমস্যা নেই। এই জন্য আমার বাবাজিরা, মা বোনেরা, আমলের নিয়তে কথাগুলি শোনেন। স্বামী যেটা খুশি মনে এনে দিবে সেটা খুশি মনে নেওয়া লাগবে। কারণ আল্লাহর নবীজির ছোট্ট একটা কথা কি মনে পড়ে গেল, কি বলবো? আল্লাহর নবীজি একদিন বদরের যুদ্ধ শেষ করে
বাসার দিকে ফিরতেছিলেন। মুফাসসিরিন ইকরাম বলেন বাড়ির দিকে যখন ফিরতেছিলাম ইন্দিমি টাইমে আমি দেখি আমার বিবি খাদিজা দরজার সামনে দাঁড়িয়ে আছে। আহলান সাহলান জানি আমাকে বুকে জড়িয়ে ধরে এইরকম ভাবে ওড়নাটা দিয়ে আমার বিবি খাদিজা আমার চেহারা মোবারকের ঘামগুলি মুছে দিলেন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আর এদেশের যুবক ভাইরা চাচা দাদা যারা আছেন মাঠের থেকে কাজ করে আসার পরে বিবির কাছে যদি দাঁড়ানো যায় বিবি খালি করে নাক ঝাড়া দেয় আর কয় খাইস্টার ঘরে খাইস্টা গোসল করে আই। কথা কোন ঠিক না বেঠি? শরীর থেকে গন্ধ বের হয়। অধিকাংশ মা বোনে এরকম আছে। মা বোনেরা ভালো হয়ে যান। আম্মাজান খাদিজা যদি মুখে জড়িয়ে যদি রসুলের ঘামকে যদি আতর খুশবু বানাতে পারে, আপনার স্বামীকে আপনার কাছে প্রিয় বানিয়ে দিয়েছেন তিনি কে? হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। জোরে বলেন আল্লাহু আকবার। আহারে গোপালগঞ্জের ছেলে আর নওগাঁর মেয়ে এত দূরের ফাঁকের জায়গাতে একত্রিত করে দিতে পারেন তিনি কে? দুইটা পোশাককে এক জায়গায় করে দিতে পারেন তিনি কে? আল্লাহ পাক বলেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আমি আল্লাহ স্বামীকে স্ত্রীর পোশাক বানিয়ে দিয়েছি আর স্ত্রীকে স্বামীর পোশাক বানিয়ে দিয়েছি। কারণ দুইটা পোশাক যখন অ্যাটাচড হয়ে যায় অটোমেটিক এদের ভিতরে বিদ্যুতের গতিতে রহমত বরকত বাড়তে থাকে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ।